এসআরএইচ আর এলএসজির মধ্যে যখন খেলা দেখছিলাম তখন এসআরএইচ এর ইনিংসের প্রথম 10 ওভার দেখে মনে হচ্ছিল যে আমরা যেন টেস্ট ম্যাচ খেলা দেখছি। মানে 10 ওভারে 35 রানে 4 উইকেট। 2026 সালে একটা টি-20 ম্যাচ হচ্ছে, সেখানে এই অবস্থা। কে বলবে এটা যে এটা টি-20 ম্যাচ একটা? মানে যে দলে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, তারপর ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, হেনরিচ ক্লাসেনের মতো প্লেয়ার আছে এবং লিয়াম লিভিংস্টোন, সেই দলের এই অবস্থা, খেলতেই পারছে না। যেন মনে হচ্ছে টেস্ট ম্যাচ দেখছি আমরা। 10 ওভারে 35 রানে 4 উইকেট। আর মোহাম্মদ শামির কি দুর্দান্ত বোলিং! হ্যাঁ, 4 ওভারে 9 রান দিয়ে 2খানা উইকেট। আর এখান থেকে আমাদের সিলেক্টররা কি বলছে যে মোহাম্মদ শামির ফিটনেস নেই, মোহাম্মদ শামির দলে জায়গা হয় না। এরা প্রসিদ্ধ কৃষ্ণার মতো প্লেয়ারকে ব্যাক করছে, যে আইপিএলে হয়তো ভালো পারফর্ম করে দেবে, কিন্তু যে ইন্টারন্যাশনালে খেলে অমনি রান খেয়ে যায়। একটা টেস্ট ম্যাচে 6-এর উপর ইকোনমিতে বোলিং করে। সেই প্রসিদ্ধ কৃষ্ণাকে এরা ব্যাক করবে 2027-এর ওয়ানডে বিশ্বকাপের জন্য। হর্ষিত রানাকে ব্যাক করবে। আর মোহাম্মদ শামির মতো এত প্রুভেন ম্যাচ উইনার তাকে বাদ দিয়ে দেবে। আগের ম্যাচেও ভালো বল করেছিল শামি, 4 ওভারে 28 রান দিয়ে 1খানা উইকেট, এবং এই ম্যাচেও তাই, 4 ওভারে 9 রান দিয়ে 2খানা উইকেট। এবং প্রথম 10 ওভারের মধ্যেই শামির 4 ওভার খতম করে দিচ্ছে। তবে যাই হোক, শেষমেশ নীতিশ কুমার রেড্ডি আর হেনরিচ ক্লাসেন খুব ভালো ব্যাটিং করলো এবং 35-4 থেকে 20 ওভারে 156 রান অব্দি স্কোরটা নিয়ে গেল। তবে একসময় এরা দুজনে যেভাবে ব্যাটিং করছিল তাতে তো মনে হচ্ছিল যে হয়তো 180 রানও যাকে বলে স্কোর করে দেবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে যাই হোক, শেষের দিকে লখনৌয়ের বোলাররা ভালো কামব্যাক করালো এবং লাস্টের 15 বলে মাত্র 14 রানই স্কোর করেছে এসআরএইচ, এবং 156 রান স্কোর করে 9 উইকেট হারিয়ে। স্বামী ছাড়াও যদি আমরা দেখি তাহলে প্রিন্স যাদবও 2খানা উইকেট নিয়েছে, এছাড়া আভেশ খানও 2খানা উইকেট নিয়েছে, এবং ডেথ ওভার্সগুলোতে এই দুজনেই খুব ভালো বোলিং করেছে। তারপরে যখন 157 রান টার্গেট ছিল, ভেবেছিলাম অনায়াসে জিতে যাবে, এবং যাকে বলে শুরুটাও ভালো বেশ হয়েছিল লখনৌয়ের। কিন্তু যাকে বলে লাস্ট ওভার অব্দি ম্যাচটা গেল এবং সেকেন্ড লাস্ট বল অব্দি কিন্তু ম্যাচটা গেল, এবং ক্যাপ্টেন ঋষভ পান্ত কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেললো, 50 বলে 68 নট আউটের ইনিংস খেললো, এবং যে ইনিংসটার দরকার ছিল ঋষভ পান্তের থেকে সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম। এবং এই ম্যাচে কিন্তু ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি অনেকটা ইমপ্রুভড হয়েছে, যেটা দেখে খুব ভালো লাগলো। তো আশা রাখি যেন ঋষভ পান্ত এরকম ভাবেই লখনৌয়ের হয়ে পারফর্ম করে যেতে পারে, বোথ অ্যাজ আ ক্যাপ্টেন অ্যান্ড অ্যাজ আ ব্যাটার, এবং খুব ভালো পারফর্ম করেছে। তবে নিকোলাস পুরান দুটো ম্যাচেই ফ্লপ হলো। আই হোপ সো কি পরের ম্যাচে ফর্মে ফিরে আসবে। এবং আরেকটা জিনিস দেখে আমার অদ্ভুত লাগলো যে মহসিন খানকে কেন যাকে বলে লখনৌ এই ম্যাচ থেকে ড্রপ করলো। যে মহসিন খান এত ভালো বোলিং করেছিল আগের ম্যাচে, তাকে ড্রপ করার কি মানে ছিল? তো জানি না কেন ড্রপ করলো, মনে হচ্ছে হয়তো রেস্ট দিয়েছে, কিন্তু এভাবে রেস্ট দেওয়া মানেটাই বা কি? তো যদি রেস্ট দেয় তাহলে হয়তো আমরা মায়াঙ্ক যাদবকেও দেখতে পারি, নত জানি না ইঞ্জুরি হয়েছে কিনা এই মহসিন খানে, কারণ ও তো খুবই ইঞ্জুরি প্রোন বোলার। তো আশা করি যেন সিরিয়াস কিছু না হয়ে থাকে। যাই হোক, একটা খুব ভালো ম্যাচ আমরা দেখতে পেলাম, এবং টি-20 ক্রিকেট এটাই ভাল লাগে, লো স্কোরিং থ্রিলার ম্যাচ, এগুলোর একটা আলাদা মজা হয়। মানে ওইসব হাই স্কোরিং গেম 200 রান 220-25 রানে খেলায় অতটা মজা আসে না, এগুলো দেখতেই ভাল লাগে। তারপরে যখন এদের খেলা হলো আরসিবি আর সিএসকের খেলা চিন্নাস্বামী স্টেডিয়ামে, সেখানেও যখন আরসিবির ইনিংস শুরু হলো, প্রথম 3 ওভারে একসময় আরসিবি মাত্র 17 রান স্কোর করেছিল, একটা বাউন্ডারিও মারতে পারেনি। এবং সেই সময় মনে হচ্ছিল যে এই ম্যাচের পিচটা হয়তো খুব স্লো পিচ আছে, এখানেও ব্যাটিং করা হয়তো ইজি হবে না। কিন্তু তারপর থেকে আরসিবি কি কামব্যাক করলো, পরে 17 ওভারে 233 রান স্কোর করে দিল। বিরাট কোহলি একটা দারুণ শুরু দেয়, 18 বলে 28 রান স্কোর করে 156 স্ট্রাইক রেটে। এছাড়া ফিল সল্টও প্রথম দিকে একটু নার্ভাস ছিল, কিন্তু পরের দিকে খুব ভালো অ্যাটাকিং ব্যাটিং করেছে, 30 বলে 45 রান স্কোর করেছে। এছাড়া দেবদাত পারিক্কাল আরও একটা 50 রান স্কোর করলো, 29 বলে 50 রান স্কোর করলো। তবে কিন্তু দুজন দারুণ খেলেছে, একটা হচ্ছে ক্যাপ্টেন রজত পাতিদার, 19 বলে 48 নট আউট স্কোর করেছে, আর একটা কিন্তু টিম ডেভিড 25 বলে 70 নট আউট স্কোর করেছে। এবং অনশুল কম্বোজ কি করলো এটা, 17.5-এ 199 4 হয়ে যেত, একটা দুর্দান্ত বোল্ড মারলো টিম ডেভিডকে, ব্যাস। তারপরে আম্পায়ার চেক করলো, দেখা গেল সেটা নো বল। আর সেই টিম ডেভিড পুরো ম্যাচের মোড় পাল্টে দিল, 17.5-এ 17.4-এ 200-তে 3 থেকে 20 ওভারে 250 অব্দি নিয়ে গেল। কি মারানটাই না মারলো ভাই! কেউ নো বল করে টি-20 ক্রিকেটে? টি-20 ক্রিকেটে নো বল করা মানে ব্যাস পুরো গেল, শেষ, আর কোনো চান্সই নেই তোমার কাছে, আর তাও টিম ডেভিডের মতো প্লেয়ারকে। তবে 251 রান টার্গেট ছিল তখনই, যাকে বলে অলরেডি সিএসকে ম্যাচ হেরে গেছে, এবং সিএসকে টপ 3-কে আমরা দেখলাম পুরোপুরি যাকে বলে একধার্সে সারেন্ডার করে দিয়েছে। ক্যাপ্টেন ঋতুরাজ গায়করের খারাপ ফর্ম চলছেই, সেটা আমরা দেখতেই পাচ্ছি, 3টে ম্যাচে এখন অব্দি ফ্লপ হলো।
এছাড়া সঞ্জু স্যামসনেরও তাই সেম কেস, 3টে ম্যাচে এখন অব্দি ফ্লপ হলো। অনেকে বলছে যে দেখো সঞ্জু যাকে বলে টি20 বিশ্বকাপে পারফর্ম করে দিয়েছে, তো এখন না পারফর্ম করলেও হবে, কিন্তু সিএসকে ফ্যানরা তো এটা মেনে নেবে না। সিএসকে ফ্যানরা তো বলছে ভাই টি20 বিশ্বকাপে করেছে, কিন্তু এখন সিএস করে পারফর্ম করতে হবে। আর এখান থেকে যদি আয়ুষ মাত্রকে দেখি তাহলে আয়ুষ মাত্রও তাই, আগের ম্যাচটা ভালো খেলেছিল কিন্তু ফার্স্ট আর থার্ড দুটো ম্যাচেই ফ্লপ হলো। তবে সরফরাজ খান কিন্তু লাস্টে দুটো ম্যাচে খুব ইমপ্রেস করেছে আমাদের সবাইকে। সেকেন্ড ম্যাচে 12 বলে 32, সেই ম্যাচেও 25 বলে 50 রান স্কোর করেছে। এছাড়া বাকিদের মধ্যে যদি দেখি তাহলে প্রশান্ত ভীর 48 রান স্কোর করেছে। এছাড়া জেমি ওভারটনও 37 রান স্কোর করেছে, কিন্তু অনেক বড় টার্গেট ছিল এবং শুরুতেই যখন 3 উইকেট পড়ে যায় 251 চেস করতে নেমে, তখন আর কোনো চান্স থাকে না। তো শেষমেশ যাকে বলে 43 রানের একটা বিশাল বড় মার্জিনে আরসিবি সিএসকে কে হারিয়ে দিল এবং পরপর 4টে ম্যাচ এই নিয়ে আরসিবি সিএসকে এর এগেইনস্টে জিতে গেল। সত্যি ভাবতে পারছি না যে এই সিএসকে দলে একসময় কত ভালো ভালো প্লেয়ার ছিল, সুরেশ রায়না, মাইকেল হাসি, তারপরে হচ্ছে মুরলী বিজয়, জাদেজা, অশ্বিন, ধোনি কথা ছেড়েই দিলাম আমি। এই জন্য বুঝতে পারছি যে কেন সিএসকে এর ম্যানেজমেন্ট ধোনিকে ছাড়ছে না। কারণ 2026 সালের আইপিএল এর আগে ধোনিকে ছাড়া সিএসকে মাত্র 6টা ম্যাচ খেলেছিল এবং এই 6টা ম্যাচের মধ্যে সিএসকে একটা জিতেছিল আর 5টা হেরে গেছিল। এবং এই আইপিএল সিজনে এখন আমি 3টে খেলে 3টেই হেরে গেছে, সবার লাস্টে সিএসকে আছে। এবং যেভাবে খেলছে তাতে আমার মনে হচ্ছে যে এইবারও হয়তো সিএসকে যাকে বলে লাস্টে ফিনিশ করবে, সবার শেষেই ফিনিশ করবে। তো এইবারে কিন্তু সবাই বুঝতে পারছে যে ধোনির কতটা যাকে বলে কন্ট্রিবিউশন ছিল সিএসকে কে এত টপ টিম করার পেছনে। কিন্তু ধোনি তো আর সবসময় খেলবে না, 45-এ পা দেবে, ধোনির ফিটনেস নেই, যার জন্য ম্যাচ মিস করছে এখন। তো ধোনি যদি এইবারে আইপিএল খেলে রিটায়ারমেন্ট নিয়ে নেয় তারপরে কি হবে সিএসকে? আর কি আমরা সিএসকে কখন ট্রফি জিততে দেখবো? নাকি সিএসকে সেই 2023 সালে যে ট্রফি জিতেছিল ব্যাস ওটাই শেষ হয়ে গেছে, আর সিএসকে কখনো ট্রফি জিতবে না? জানি না কি হবে। তবে আরসিবি 2 ম্যাচ খেলে দুটোই জিতে গেল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ভালো পারফর্ম করছে অলরেডি। দেখা যাক এখান থেকে আগে গিয়ে টাইটেল ডিফেন্ড করতে পারে কিনা। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।